এই হচ্ছে আমার ট্রেন, এই আমি কোচে টিকিট। এটা হচ্ছে মহিমা গোসাই এক্সপ্রেস। মহিমা গোসাই সাঁতরাগাছি থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে দেখুন পুরী একদম গম 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 করছে। দেখুন প্রচুর মানুষ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও। এবারের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে কিন্তু আমি যাচ্ছি পুরী। আপনারা জানেন যে উত্তরবঙ্গে একটা মারাত্মক ডিজাস্টার হয়েছে, যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে এখন মানুষ উত্তরবঙ্গে যাচ্ছে না, বলতে একটু কমই যাচ্ছে, যেহেতু এখনও রাস্তাঘাটগুলো ঠিকঠাক হয়ে ওঠেনি, আপনারা জানেন। তো এখন পুরীর দিকেই মানুষের কিন্তু ঝোঁকটা বেশি, কারণ এই পুজোর ছুটিতে কেউ কেউ যাচ্ছেন পুজো, আর এটা হচ্ছে পুরো একদম সিজন, বুঝতেই পারছেন। তো কোনো ট্রেনের কোনো টিকিট নেই, জগন্নাথ এক্সপ্রেস থেকে শুরু করে বন্দে ভারত কোনো ট্রেনের টিকিট নেই। তো আমাকে পুরী তো যেতেই হবে, আপনাদের একটু পুরী নিয়ে যাই। তো আজকে আমি কিন্তু পুরী যাচ্ছি একটি নতুন ট্রেনে। তার মানে নতুন ট্রেন মানে হচ্ছে ট্রেনটা একদম সরাসরি আমি পুরী যাব না, তবে একদম নতুন রুটে, একদম নতুন ট্রেন। কেউ ভাবতেই পারবেন না আপনারা আমি কোন ট্রেনে আজকে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখুন, এবং আমি কিভাবে যাচ্ছি, কিভাবে পুরী পৌঁছচ্ছি, হ্যাঁ, সেটা কিন্তু আপনাদের আজকে দেখাবো। তো আপনারাও কিন্তু এইভাবে যেতে পারেন, তার কারণ কোনো ট্রেনের যেহেতু টিকিট নেই, আর বাসের ভাড়া কিন্তু প্রায় 2000-2500 এরকম বাসের ভাড়া, বাসও সেইভাবে নেই। তো স্বাভাবিকভাবেই আপনাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা, মানে বিকল্প ট্রেনের আমি একটা সন্ধান দিচ্ছি, এবং নতুন রুট বলা যায়, একদম নতুন রুট। এই রুটেই আজকে আমি যাব একদম শালিমার স্টেশন। এই মুহূর্তে রয়েছি শালিমার স্টেশনে, আর শালিমার থেকে একদম আপনাদের পৌঁছে দেবো কিন্তু পুরী। আজকে আমি যাচ্ছি, মানে আপনাদের এটাও বলছি যে যাদের মনে হবে যে না এইভাবে যাওয়াটা ঠিক আছে, তাহলে আপনারা যাবেন, আর যাদের মনে হবে যে না যাওয়া যাবে না, তারা যাবেন না। দেখুন, জেনারেলে যদি যেতাম তাহলে তো আমি যে কোনো ট্রেনে জেনারেলে চলে যেতে পারতাম, কিন্তু এই ট্রেনে আমি রিজার্ভেশন করেই যাচ্ছি। কি ট্রেন সব বিস্তারিত আপনাদের জানাবো। কোন ট্রেনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় নামছি, তারপরে কোন ট্রেন ধরছি, সমস্তটাই থাকবে। তবে এটা বলি যে জেনারেলে যদি আমার যাওয়ার ব্যাপার থাকতো, তাহলে কিন্তু আর এটা মানে কি বলবো, জগন্নাথও যেতে পারতাম, হাওড়া পুরী সুপারফাস্ট প্রচুর ট্রেন আছে, জেনারেলে উঠে পড়তাম, চলে যেতাম। কিন্তু এই ট্রেনটায় আমি বলছি যে আপনারা শুয়ে ঘুমিয়ে যেতে পারবেন পুরী, তবে একটা ব্রেক জার্নি হবে, এবং আমি কোথায় গিয়ে নামবো, তারপরে কোথায় কোন ট্রেন ধরবো, সেটাও আপনাদের দেখাবো। এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক 8টা বেজে 23 মিনিট। এখন কিন্তু বাইরে টিপ 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 বৃষ্টি পড়ছে। আমি অনেক কষ্ট করে এলাম, মানে কষ্ট করে এলাম মিন্স হচ্ছে আজকে আমি ক্যামেরার ব্যাগ ভুলে যাই, অনেকটা চলে এসেছিলাম, তারপর আবার ব্যাক করি। আর এই টিপ টিপ বৃষ্টির মধ্যেই আমি আমার টালিগঞ্জ থেকে আমি এলাম মেট্রো করে একদম রবীন্দ্র সদন থেকে কিছুটা হেঁটে তারপরে ওখান থেকে আমি উবের বাইক নিলাম। সেখানে আমার ভাড়া কিন্তু তাও পড়ে গেল 150 টাকা মতন, কিন্তু টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে উবের বাইকের ভাড়া দেখাচ্ছিল 155 টাকা। আমি ভেবেছিলাম যে এক্সট্রা দেবো, কিন্তু সে ফোন করে বললো, দাদা আমি শালিমার যাব, ওখান থেকে আমার আমি খালি গাড়ি নিয়ে ফিরতে হবে, হ্যাঁ খালি বাইক নিয়ে ফিরতে হবে, 250 টাকা লাগবে। আমি না করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, আপনাদের জানালাম এটা। তো এই মুহূর্তে শালিমার স্টেশনে আছি, 8:24 বাজে। এই দেখুন, আর এখন কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, স্টেশনের ভিতরে যাই, তারপর দেখি আমার ট্রেন দিয়েছে কি না, কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, হ্যাঁ বিস্তারিতই আপনাদের দেখাবো। যে ট্রেনটায় আজকে যাচ্ছি মহিমা গোসাই এক্সপ্রেস, এটা কিন্তু সুপারফাস্ট ট্রেন, একদম সুপারফাস্ট ট্রেনেই কিন্তু আজকে যাব।
ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, 3 নম্বর প্ল্যাটফর্ম, আর আমার সিট হচ্ছে 1 নম্বর কোচে। এই হচ্ছে আমার ট্রেন, এই আমি কোচে উঠবো এখন। এই হচ্ছে আমার কোচ 7। আপনাদের বলি এখানে জেনারেল রয়েছে, সামনে দুটো পিছনে দুটো জেনারেল কিন্তু মোটামুটি ফাঁকা বলা যায়, আবার ঠিক আছে। যাই হোক, সামনে দুটো জেনারেল রয়েছে, পিছনে দুটো জেনারেল, আর মাঝে রয়েছে স্লিপার কোচ হচ্ছে 7টা, আর এসি 3 টায়ার 6টা, দুটো এসি 2 টায়ার। এই হচ্ছে ট্রেনের কোচ পজিশন। আর এখন ঘড়িতে বাজে 8টা বেজে 49, এখনও ছাড়েনি ট্রেন ছাড়বে ঠিক 9টা বেজে 20 মিনিটে। তবে এই সুপারফাস্ট ট্রেনে আজকে কিন্তু আপনাদের আবার দেখাতে চলেছি কিভাবে আপনারা পুরী পৌঁছবেন এই সময়। তবে এই ট্রেনটার টিকিট কিন্তু অনেক সময়ই অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ পাওয়া যায়, মোটামুটি পাওয়া যায়, আপনারা পাবেন, অতটা চাপ নেই। আপনাদের যদি প্রায়োরিটি হয় যে পুরী পৌঁছবো, সেই ক্ষেত্রে যদি একটু সময় বেশি লাগে বা একটু ব্রেক জার্নি করতে হয়, তাহলে সেটা নিশ্চয়ই আপনারা মেনে নেবেন। তার কারণ যাওয়াটাকে প্রায়োরিটি যদি দেন, আর যদি মনে করেন যে না একবারে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে ট্রেনে যাব, তাহলে আপনাদের ওয়েট করতে হবে। কিন্তু যদি কারোর মনে হয় যে না পুরী আমি যেতে চাই, তাহলে কিন্তু এইভাবে আপনারা যেতে পারবেন বলেই আমার মনে হয়। কারণ আমি টিকিট কেটেছি, কিন্তু নর্মালে আমি পেয়ে গেছি টিকিট। এটা হচ্ছে মহিমা গোসাই এক্সপ্রেস, মহিমা গোসাই সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু এটা সুপারফাস্ট এক্সপ্রেস। এবং আর আমাদের এই শালিমার থেকে ট্রেন ছাড়ার পর কিন্তু ফার্স্ট স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। তবে আপনাদের এখানে ওই স্লিপার ক্লাসে যেরকম হয় দেখিয়ে থাকি, সেরকমই রয়েছে। এখানে এই আপার, এই মিডিল, আর এই হচ্ছে লোয়ার। এই পাশেও তাই, আপার, মিডিল, লোয়ার, আর এখানে সাইড আপার, আর সাইড লোয়ারটা হচ্ছে আমার সিট। আর এখানে দেখাই এই ট্রেনটা, যেহেতু আজকে প্রথম যাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, দেখুন একদম ঝাঁ চকচকে। একদিকে মোস্ট প্রবাবলি ওয়েস্টার্ন স্টাইল, এই পাশটা দুটোই বন্ধ আছে, আর এই পাশে আছে এসি কোচ রয়েছে, আর এই তো মিরর বেসিন দেখতেই পাচ্ছেন, সবই রয়েছে। তো যাই হোক, আর এই তো মোটামুটি দেখাবার। আর ট্রেন ছাড়বে ঠিক 9টা বেজে 20 মিনিটে। তারপরে আমাদের ফার্স্ট হল্ট দেবে হচ্ছে সাঁতরাগাছি, তারপর কিন্তু খড়গপুর। যাই হোক, আপনাদের আপডেট দিতে থাকবো। একদম ঠিক 9টা বেজে 20 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল এই শালিমার স্টেশন থেকে। এবং আমাদের ফার্স্ট হল্ট কিন্তু হচ্ছে সাঁতরাগাছি। তবে একটা কথা আপনাদের বলি, এই ট্রেনটা কিন্তু মানে এই মুহূর্তে ফাঁকা বলাই যায়, ম্যাক্সিমামটাই ফাঁকা। তবে সাঁতরাগাছি থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠবে, আগামী স্টেশনগুলোতেও পরপর উঠতে থাকবে। আর এই হচ্ছে শালিমার থেকে এখন বেরোচ্ছে আমাদের ট্রেন। 4 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে সাঁতরাগাছি। আর সাঁতরাগাছিতে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠলো। এই হচ্ছে আমাদের সাঁতরাগাছি স্টেশন, প্রচুর প্যাসেঞ্জার উঠেছে এখানে। সাঁতরাগাছি থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে খড়গপুর। এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই যায় বলা যায়, একদম অনেকটাই ফাঁকা। সাঁতরাগাছিতেও কিছু উঠলো প্যাসেঞ্জার, হয়তো খড়গপুরেও উঠবে। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু ট্রেনটা এখন বোঝা যাচ্ছে না। জীবনের প্রথম উঠলাম ট্রেনে, এটা আমার ডেস্টিনেশনে গিয়ে আমি বুঝতে পারবো যে ট্রেনটা কীরকম। আর এই হচ্ছে সাঁতরাগাছি, এখনও দেখুন টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে মোটামুটি সারাদিনটাই বা দুপুরের পর থেকে বৃষ্টি।
এখন আমরা মেচেদা ক্রস করছি। এই মেচেদা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে, আর এই মেচেদার চপ কিন্তু খুব বিখ্যাত। ট্রেন কিন্তু মোটামুটি ভালোই স্পিডে চলছে। এই মুহূর্তে 106, 107, 108 এরকম চলছে। তবে যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন, এটা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। 11টা বেজে 6 মিনিট আমরা চলে এলাম হচ্ছে খড়গপুর। খড়গপুর জংশন 112 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খড়গপুর জংশন। এখন বাজে 11টা বেজে 7 মিনিট, 11টা বেজে 9 মিনিট হয়ে গেছে। তা আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ভদ্রক। তবে রাত মাঝরাতে আর বাইরে দেখাবারও কিছু থাকবে না। আর যেটা বলি, খড়গপুর জংশন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমাদের এই খড়গপুর জংশনের প্ল্যাটফর্ম হচ্ছে ইন্ডিয়াতে 4 নম্বরে, মানে দৈর্ঘ্যের দিক থেকে, লেন্থের দিক থেকে আমরা 4 নম্বরে আছি। আমাদের এই প্ল্যাটফর্ম খড়গপুরের প্ল্যাটফর্ম। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠলো। আর খড়গপুরে হচ্ছে IIT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বড় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। তো প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠেছে এখানে। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ভদ্রক। পাক্কা 11টা বেজে 13 মিনিটে আমাদের খড়গপুর থেকে ছেড়ে দিল ট্রেন। আপনাদের একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বালেশ্বর, তারপরে হচ্ছে ভদ্রক। যাই হোক, তো বালেশ্বর ঢুকবে প্রায় রাত 1টা 5 মিনিটে। আর বুঝতেই পারছেন, রাত্রিবেলা সবাই মোটামুটি শুয়ে পড়েছে। আর রিজার্ভেশন কম্পার্টমেন্ট, বারবার এরকম ওঠাও যায় না, বাইরে দেখাবার কিছু নেই। তাই সবাই ঘুমিয়েছে, যেরকম আমারও ঘুমাতে হবে, আমাকেও ঘুমাতে হবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সকালবেলা। আমি যেখানে নামবো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই হচ্ছে খড়গপুর। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 4টে বেজে 25 মিনিট। আমরা চলে এলাম উড়িষ্যার ঢেঙ্কানালে। এই রাস্তায় পুরী যেতে আপনারা কোনোদিনও পাবেন না। তা যাই হোক, এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 4টে 25। এর পরের স্টেশন হচ্ছে তালচের। আর এই দেখুন, এই হচ্ছে ঢেঙ্কানাল স্টেশন। 4টে 25 হয়েছে এখন। প্রচুর প্যাসেঞ্জার এখানে নেমে গেল, মানে ভোর 4টে 25। পুরী যেতে গেলে আপনারা কিন্তু এই ঢেঙ্কানাল স্টেশনে নামতে পারেন। এখান থেকে পরপর দুটো মেমু পেয়ে যাবেন আপনারা, একদম ডাইরেক্ট পুরী যাবার। একটি ছাড়ে আঙ্গুল থেকে, আরেকটি ছাড়ে হচ্ছে তালচের থেকে। আর আমি তালচেরে নামবো। যদি ট্রেনটা টাইম মতন পৌঁছায় তাহলে তালচের থেকে আমি ট্রেনে উঠবো। তাহলে এখান থেকে আরেকটা ট্রেন পাবেন 18303 পুরী ইন্টারসিটি এক্সপ্রেস। সেটা কিন্তু চেয়ার কার, এবং ওটা সকাল 9টা বেজে 37 মিনিটে আমাদের ট্রেনটা এখানে আসে ঢেঙ্কানালে। যারা মনে করছেন যে মেমুতে যাব না, বসে কষ্ট হবে, তারা কিন্তু এই পুরী ইন্টারসিটি এক্সপ্রেসের টিকিটটা কেটে নিতে পারেন। ঢেঙ্কানাল থেকে একদম পুরী পর্যন্ত আপনারা রিজার্ভেশন পেয়ে যাবেন। ওয়েটিং লিস্ট থাকলেও আপনারা টিকিটটা কেটে নেবেন, দেখবেন যে অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে আপনার কনফার্ম হয়ে গেছে টিকিট। হ্যাঁ, টিকিট ইজিলি পাওয়া যায়, আপনাদের কোনো অসুবিধা হবে না। কুয়াশা পড়ে গেছে, কিন্তু এখন শীত আসছে, বোঝাই যাচ্ছে অলরেডি কিন্তু কুয়াশা পড়তে শুরু করেছে। আর আমরা এখন যাচ্ছি তালচেরের দিকে। হ্যাঁ, তবে দেখা যাক পৌঁছতে পারি কিনা সময় মতন তালচের। এখন ঘড়িতে 5টা 40 মিনিট, আমরা তালচেরের দিকে যাচ্ছি।
হচ্ছে তালচের পুরী লোকাল। এই যে ট্রেনটা আসছে এটা হচ্ছে আঙ্গুল পুরী। এই ট্রেনটাতেই কিন্তু আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা লেট করলো বলে তালচেরে আমি নেমেছিলাম, নামবো ভেবেছিলাম যে তালচেরে নেমে উঠবো, কিন্তু ট্রেনটা লেট করে দিল। আর বিকল্প ট্রেন আছে, তবে আপনারা যদি আসেন তাহলে কিন্তু ঢেঙ্কানালে নেমে এই ট্রেনটাই ধরবেন। এই যে পুরী যাচ্ছে দেখুন। ফাঁকা ট্রেন। আমি ভেবেছিলাম যে তালচের থেকে আমি একটু বসেই যাব, দাঁড়িয়ে যাওয়ার পক্ষে একটু অসুবিধাই। তো ট্রেনটা যেহেতু লেট করলো আর ধরতে পারলাম না, আমার সামনে দিয়ে বেরিয়ে গেল দুটো বেগুই। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আঙ্গুল থেকে আমি একটা ট্রেন ধরবো, সেটা হচ্ছে একদম যাবে পুরী। আমরা চলে এলাম হচ্ছে আঙ্গুল। এই আঙ্গুল পুরী যাওয়ার সঙ্গে আঙ্গুলের কোনো সম্পর্ক নেই, আপনাদের একটু বুঝিয়ে বলি। আমি আঙ্গুল থেকে যাচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু আমি তালচের ট্রেনটা আজকে লেট করেছে, এটা কিন্তু মহিমা গোসাই সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেনটা লেট করেছে জন্য আমি চলে এলাম আঙ্গুল থেকে একটা ট্রেন আছে, এটাতে এবারে আমি যাব। কিন্তু আপনারা কি করবেন, ঢেঙ্কানালে নামবেন। আরও ডিটেলসে আপনাদের বলে দেবো। এবার ওই আঙ্গুল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ফুট ব্রিজ দিয়ে উঠছি। এই হচ্ছে ফুট ব্রিজ। আপনাদের আরেকটু বলি এই আঙ্গুল স্টেশন সম্পর্কে। আঙ্গুল স্টেশন এবং আঙ্গুল কিন্তু একটা ডিস্ট্রিক্ট, এবং আঙ্গুল ডিস্ট্রিক্ট মানে এই আঙ্গুলকে বলা হয় অ্যালুমিনিয়াম সিটি অফ উড়িষ্যা। তার কারণ হচ্ছে এখানে স্টিল প্ল্যান্ট আছে, যেটা হচ্ছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, এরা অপারেট করে। আর এই হচ্ছে নামছি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকছে 18303 পুরী ইন্টারসিটি এক্সপ্রেস। এটা কিন্তু সম্বলপুর থেকে আসে এবং এটারই আপনারা রিজার্ভেশন করবেন। ঢেঙ্কানাল থেকে পুরী আরামসে বসে যেতে পারবেন এবং টিকিট অ্যাভেলেবেল হয়ে যায়, মানে কনফার্ম হয়ে যায়, ওয়েটিং লিস্ট থাকলেও পেয়ে যাবেন টিকিট। ছেড়ে আমাদের ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবারে ফার্স্ট আমাদের হল্ট দেবে হচ্ছে মেরামান্ডালি। দেখবেন স্টেশনটা মেরামান্ডালি, বেশ সুন্দর একটা নাম। এই হচ্ছে ঢেঙ্কানাল স্টেশন, এটাই হচ্ছে ঢেঙ্কানাল স্টেশন। আপনারা যদি আসেন, ধরুন মহিমা গোসাই এক্সপ্রেসে বা সম্বলপুর সুপারফাস্টে আসেন, তাহলে কিন্তু এইটাই নেমে আপনারা লোকাল মেমু ধরতে পারেন, অথবা যাদের মনে হবে যে না একটু সময় আছে হাতে, একটু আরাম করে যাব, তাহলে ওয়েট করবেন, আমার মতো এই গাড়িতে যাবেন। তবে হ্যাঁ, আমি আরও আগে করতাম, কি বলে, তালচেরে আজকে লেট করে দিল ট্রেনটা, নাহলে আমিও ওটাতেই যেতাম। ফালতু সময় নষ্ট করে লাভ নেই, তার থেকে বরং ওটাতে যাওয়াটাই বেটার।
আর এই হচ্ছে আপনাদের দেখাই ঢেঙ্কানাল স্টেশন। এই ঢেঙ্কানাল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের। হচ্ছে মহানদী, আমরা মহানদী এখন পার করছি। আর এই মহানদী হচ্ছে 858 কিলোমিটার দীর্ঘ মহানদী, ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটি অসংখ্য পাহাড়ি ঝর্ণা দ্বারা গঠিত এবং এর সবচেয়ে দূরবর্তী উৎস ছত্তিশগড়ের ধামতারি জেলার পাহাড়ে অবস্থিত। ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলছে, পুরী ইন্টারসিটি এক্সপ্রেস। আপনারা এই ট্রেনটায় এর আগে কোনোদিনও ওঠেননি বলেই আমার মনে হয়, যারা সম্বলপুর থেকে যান তারাই জানেন। তবে এই ট্রেনটার খোঁজ কিন্তু আজকে আমি নতুন দিলাম এবং মহিমা গোসাই এক্সপ্রেসের ট্রেনের খোঁজও কিন্তু আমি আজকে প্রথম দিলাম। আপনারা শালিমার থেকে এটা পেয়ে যাবেন। এই দুটোর একটা পাবেন শালিমার থেকে, আরেকটা পাবেন হচ্ছে ঢেঙ্কানাল থেকে। এই হচ্ছে ফলকনামা এক্সপ্রেস। এই আমরা ঢুকছি হচ্ছে উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বর। ভুবনেশ্বর আমরা ঢুকে গেলাম, উড়িষ্যার রাজধানী রেলওয়ে স্টেশনে ঢুকে গেছি। চলে এলাম আমরা হচ্ছে উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বর। ভুবনেশ্বর স্টেশনে ঢুকে গেলাম। ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু এখানে নেমে যাচ্ছে। এই দেখুন, ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই নেমে যাচ্ছে এখানে। ট্রেন প্রায় 8 ঘন্টা মতন লেট আছে। নির্দিষ্ট সময়ের থেকে প্রায় 8 ঘন্টা মতো লেট। তবে টাইমটা কিন্তু মেক আপ করে দেবে। এরপরে হচ্ছে খুর্দা রোড জংশন, তারপরেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন পুরী। আলটিমেটলি পুরী পৌঁছেই যাচ্ছে, মানে বেশ ব্যাপারটা ভালো লাগবে যে এই সময় পুরী এইভাবে যাব, আরামে ভাবতে পারিনি। ভুবনেশ্বর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। बोल अभी छोड़ा गाड़ी यहाँ से भुवनेश्वर से, अभी खुर्दा पहुँच जाएगा कितना ये हावड़ा बेंगालोर, SMBT बेंगालुरु हावड़ा। খুর্দা রোড জংশন আমরা ঢুকে গেলাম। এই স্টেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেশন, হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে খুর্দা রোড জংশন। চলে এলাম আমরা হচ্ছে খুর্দা রোড জংশন। বলতে বলতেই আমরা চলে এলাম
আমাদের সেই প্রিয় ডেস্টিনেশন, বাঙালির সেকেন্ড হোম পুরী। আর পুরী আপনারা জানেন উড়িষ্যা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং হিন্দুদের পবিত্র চারধামের মধ্যে অন্যতম। পুরী শ্রীক্ষেত্র বা নীলাচল নামেও কিন্তু পরিচিত। যাই হোক, ফাইনালি পৌঁছালাম হচ্ছে পুরী। আর মোটামুটি নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গেলাম। তবে আপনাদের বলবো যে এই ট্রেনটাতেও আপনারা আসতে পারেন। অ্যাকচুয়ালি এই ট্রেনটায় আমার আসার কথা ছিল না, কিন্তু এই ট্রেনটা আমি ধরলাম যেহেতু আমার তালচেরে লোকালটা মিস হয়ে গেছে। কারণ আমি চেয়েছিলাম যে একটু বসে যাব, কারণ যার ফলে ট্রেনটা লেট করাতে আর তালচের পৌঁছতে পারলো না। এদিকে দুটো মেমুই বেরিয়ে গেছে জন্য আমি এই ট্রেনটা ধরলাম। এই ট্রেনটাও কিন্তু বেশ ভালো ট্রেন। এটা আছে 18303 পুরী ইন্টারসিটি এক্সপ্রেস। পুরী ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনটায় নিজ পৌঁছানোর কথা 1:30, কিন্তু তারা অনেক আগেই ঢুকে গেছে। এখন বাজে ওই 1:22, আরও আগে ঢুকতো, আরও মাঝখানে একটু লেট করলো। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম আর কি পুরীতে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনটায় এলো ওদিক থেকে। তো এবার একটু বাইরে যাব, বাইরেটা একটু আপনাদের দেখিয়ে নেব। তবে আমি আপনাদের একটা কথাই বলবো যে এই মুহূর্তে পুরীতে প্রচুর মানুষ আসছে, যেহেতু পাহাড়ে একটা ডিজাস্টার ঘটেছে, যার ফলে একটু সারতে সময় লাগবে। কিন্তু তবে যাওয়া যাচ্ছে না তা নয়, হ্যাঁ যাওয়া যাচ্ছে। তবে আরেকটু পাহাড়টা সেরে উঠলে ভালো। মানে কিছু যে অনেক জায়গাতেই ধস নেমেছে, যেগুলো ল্যান্ডস্লাইড হয়েছে, সেই জায়গাগুলো তো রিপেয়ার করার কাজ চলছে, যার ফলে একটু ধীর গতি। বাট এখন মোটামুটি ঠিক আছে আমার যতটুকু আমার কাছে যা খবর আছে। তবে যারা পুরীতে টিকিট পাচ্ছেন না তারা কিন্তু একটা ট্রাই নিতেই পারে। আমার মতে এই ধরনের একটা ট্রাই নেওয়াই যায়। যদি পুরী পৌঁছানোটা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হয়, তাহলে আমি বলবো আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন এই ট্রেনটাতে আসা। যে ট্রেনটায় এলাম আমি আঙ্গুল থেকে, হ্যাঁ এই হচ্ছে ট্রেনটা, সম্বলপুর পুরী 18304 18303। আমি এলাম 03-তে, 04টা হচ্ছে আবার এখান থেকে যেটা যাবে। আর দেখুন ভিড়, দেখুন পুরীতে পুরী একদম পুরো গম করছে। এবার বাইরেটা যাই, আপনাদের একটু দেখাই বাইরে কি অবস্থা। এই হচ্ছে লিস্ট, দেখুন পুরী একদম গম করছে। দেখুন প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ। এই দেখুন পুরো গম করছে। এই চলে এলাম বাইরে, দেখুন এখানে এই প্রচুর, এই ডান দিকে অটো রয়েছে, আর এখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন। সামনে টোটো আছে, টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, বাসও পেয়ে যাবেন। মোটামুটি বাসের ভাড়া নেবে ওই 15 টাকা মতো স্বর্গদ্বার যদি যান আপনারা, যে যেরকম যাবেন আর কি। যাই হোক, মোটামুটি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যথাসাধ্য পারবো উত্তর দেব। তবে এটা বলে দিই যে অসময়ে যেহেতু গাড়ি পাওয়া যাচ্ছে না, ট্রেন নেই, হ্যাঁ সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে এটা আপনারা বেছে নিতেই পারেন। এবার যাদের মনে হবে যে না ব্রেক জার্নি করবো না বা অসুবিধা হবে, তাহলে যাবেন না। আর যাদের মনে হচ্ছে না যাওয়া যেতে পারে, তাহলে আর অবশ্যই যাবেন। এই হচ্ছে বলবার। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।